হ্যালো ফ্রেন্ডস, আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা খুবই ইউনিক হতে চলেছে। ভিডিওটা প্রথমত বলি, এটা কিসের মোটর? এটা হচ্ছে ওয়াশিং মেশিনের মোটর আছে। এটাকে আমি কয়েল ওয়াইন্ডিং করেছি, যেরকম কয়েল ওয়াইন্ডিং করা হয় সেরকম কয়েল ওয়াইন্ডিং করেছি। দেখতে পাচ্ছ এখনও হালকা কাঁচা রয়েছে। আর এটা আমি এখন ফিটিং করব, টেস্ট করব, আর কোন তারের সাথে কি কানেকশান আছে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কিভাবে ফিটিং করতে হয় অনেকে আমরা জানি না, এই ভিডিওর মাধ্যমে আমি পুরো শিখিয়ে দেব আর দেখিয়ে দেব কোনটার পরে কোনটা লাগাতে হবে, কোনটার পরে কোনটা সেট করতে হবে। চলো কথা না বাড়িয়ে কিভাবে সেট করছি সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমত দেখায় এর রোটারটা কিন্তু অনেক বড়, অনেক মোটা, এর লোড ক্যাপাসিটি অনেক বেশি। এখানে দেখতে পাচ্ছ কতটা তার ঢুকেছে। এতে তার ঢুকেছে প্রায় 600 গ্রাম। তোমার 26 নম্বর তার দিয়ে কয়েল ওয়াইন্ডিং করেছি, 600 গ্রাম তার ঢুকেছে। আচ্ছা, ওটা আসি। এখানে আমার বুশ সিস্টেম আছে, এখানে দেখতে পাচ্ছ বুশ সিস্টেম। তো এই বুশ সিস্টেমটা আমরা কি করব, যখন বুশ সিস্টেম হবে তখন আমরা তেল দিয়ে দেবো। আর যখনই বিয়ারিং সিস্টেম হবে, যদি বিয়ারিংয়ের শব্দ হয় তাহলে বিয়ারিংটাকে চেঞ্জ করে দেবো। হ্যাঁ, এখানে একটা বুশ আছে, এখানে তেল দিয়ে ভিজিয়ে দিলাম, কিছুক্ষণ রেখে দেবো। এর ভেতরে দেখতে পাচ্ছ আর একটা বুশের সিস্টেম আছে, সেখানেও তেল দিয়ে দেব। এখানে তেল দিতে গেলে খুবই ধৈর্য ধরে তেল দিতে হবে, এরকমভাবে, কেননা আমি সামনের হেডটাকে খুলবো না, এই অবস্থাকে আমি ফিটিং করব। ঠিক আছে, এখানে তেল দিয়ে দিয়েছি। এবার কী করব, এখানে যে বুশটা লাগিয়েছি একটু হালকা ট্যাড়া হয়ে গেছে, বুশটাকে এইভাবে সোজা করে নেব, তেলটাকে ভালো করে করতে হবে। আর একটা আসি, এখানে দেখতে পাচ্ছ হালকা একটা গ্রুপ আছে, এই গ্রুপটাতে কি করা যাবে, গ্রুপটাতে এখানে একটা বল ছিল, এই দেখো, এই যে বলটা, এই বলটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। বলটা দিলে এটা ব্যালেন্স। ঠিক আছে, এবারে আমরা আসি আমাদের কিভাবে ফিটিং ছিল। এখানে দেখতে পাচ্ছ আমি মার্ক করে দিয়েছি, এখানে লিখে দিয়েছি লুপ। তাহলে আমাকে এইভাবে লুপটাকে বের করতে হবে। প্রথমে তেল দেওয়া যখন কমপ্লিট হয়ে যাবে তখন মার্ক করে নেবে, অবশ্যই কোথায় কি ছিল অবশ্যই মার্ক করে নেবে। আর হাতে যদি স্মার্টফোন থাকে তাহলে ছবি তুলে নেবে অবশ্যই, যাতে না গুলিয়ে যায়। এবার আস্তে আস্তে করে আমি এইভাবে বসিয়ে দেবো, এইভাবে বসিয়ে দেবো। দেখে নিতে হবে সব জায়গায় বসেছে কি না। চারটে কোণা দেখে নিতে হবে ঠিকঠাক বসছে কি না। হ্যাঁ, এবার আসি এই বলটাকে আমার সেট করার জন্য, এই যে বলটাকে আমার আটকানোর জন্য আমি তেল নিলাম না, এখানে নিলাম কি গ্রিসটা দিয়ে এই বলটা আটকে দিলাম। তবে গ্রিস তোমরা বেশি দেবে না, জাস্ট বলটুকু আটকানোর জন্য, কেননা বেশি গ্রিস দিলে বুশটাকে জাম করে দেবে, এদিকে লক্ষ্য রাখতে হবে। এবারে আমরা কি করব, প্রতি স্টিকগুলো দেখে নেব ঠিক ঠিক জায়গা আছে কিনা। এখানে দেখতে পাচ্ছ আমি অ্যারো চিহ্ন দিয়ে দিচ্ছি। এবারে আমি দেখব আমার অ্যারো চিহ্ন কোথায় আছে, এখানে অ্যারো চিহ্ন আছে। তাহলে অ্যারো চিহ্নটা যেইভাবে আছে এইভাবে আস্তে আস্তে করে সূক্ষ্মভাবে আমাদেরকে বসাতে হবে, আর চারিদিকে লক্ষ্য রাখতে হবে ঠিকঠাক বসছে কি না। এবার আসি, স্ক্রুপগুলো আমি এইভাবে মুড়ে রেখেছি যাতে না হারিয়ে যায়। এখানে দেব একটা ওয়াশার দিয়ে দিলাম।
তারপরে নাটটাকে পেঁচে দেবে। হ্যাঁ, একটা লাগানোর পরে টাইট দেবে না, সব কটা আগে পরিয়ে নেবে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে যাবে। আমি তো প্রায় সময় কয়েলের ভিডিও দিয়ে থাকি, আর সেই জন্য করে আমি ভাবলাম না ওয়াশিং মেশিনের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করি, সেই জন্য করে নিয়ে চলে এলাম। সবসময় তো কয়েলের ভিডিও হয়, তা কিছু সময় ফিটিংস বা কীভাবে রিপেয়ার করছি সম্পূর্ণ তোমাদেরও দেখানোর দরকার আছে, তোমাদেরও শেখানোর দরকার আছে। সবাই শিখুক, সবাই নিজের ভবিষ্যৎ গড়তে থাকুক। হ্যাঁ, এবারে আমরা আসি, এবার কি করব, প্রতি স্ক্রু আমরা ব্যালেন্স করে টাইট দেব। এইভাবে ব্যালেন্স করে টাইট দেব। সুন্দর করে টাইট দিতে হবে। এটা ঘুরে যাচ্ছে, নাটের টাইটটা ঘুরে যাচ্ছে, সেজন্য আমি এখানে স্ক্রুপে সাপোর্ট দিয়ে দিচ্ছি। প্রতি জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে ব্যালেন্স করে টাইট দিতে হবে। তোমাদেরকে কি বলবো, এই যে কটা নাট টাইট দিতে মানে কী যে ঝামেলা। তবে টাইটটা সুন্দর করে দিতে হবে, কেননা এটা অনেক ভাইব্রেশন হয় আর এটা ডান দিক বাঁ দিক ঘোরে। চলো এবার আসি টাইট দিই। যখনই দেখবে একটু জাম ঠেকছে তখনই কি করবে, হালকা করে চারিদিকে একটু ব্যালেন্স করে জাস্ট মেরে দেবে। তারপর দেখো কত সুন্দর ইজি হয়ে গেছে। এবার আমরা কি করব, মোটরটাকে টেস্ট করব। টেস্ট করার আগে তোমাদেরকে বলি, এটা ডান দিক বাঁ দিক ঘুরবে, সেই জন্য করে কমন লাইন হচ্ছে সাদাটা। আর এখানে আমি ক্যাপাসিটর নেব। এখানে আমি ক্যাপাসিটর নেব 10-এর ক্যাপাসিটর নেব। ক্যাপাসিটর দিলাম হলুদে আর বেগুনি, আর সাদাটা কমন। ফার্স্ট বডিটা চেক করে নিলাম, দেখছো কত সুন্দরভাবে ঝাড়তে দিচ্ছে, প্রচুর লোড। ভাবতে পারছো কত সুন্দর লোড হয়েছে আর কত স্পিড। এবার এটা আমি উল্টো ঘোরাচ্ছি, উল্টো ঘুরবে একবার সিধে ঘুরবে। এটা বাঁ দিকে রোটেশন আর এটা হচ্ছে ডান দিকে রোটেশন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে আমি দিতে থাকবো। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবে। এই ছিল আজকের ভিডিও। কত বড় মোটর দেখতে পাচ্ছ, 1/2 HP মোটর আছে, 1/2 HP ওয়াশিং মেশিন মোটর। এটা ওয়াশিং মেশিনের মোটর, ডান দিক বাঁ দিক রোটেশন হবে।